আপনি যদি রেগুলার মানে কনসিস্টেন্সির সাথে এই যোগাসনগুলোকে প্র্যাকটিস করেন তাহলে আপনার শরীর কিন্তু সুস্থ সবল এবং সুন্দর থাকবে। এর জন্য শুধু আপনাকে করতে হবে কি, যে যোগাসনগুলো শিখে নিতে হবে এবং রেগুলার এই আসনগুলোকে প্র্যাকটিস করতে হবে। এই আসনগুলোকে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে ধৈর্যের সাথে। তো দেখা যাক, প্রথম যে যোগাসন সেটা হচ্ছে স্কান চাক্রা। স্কান মানে হচ্ছে শোল্ডার রোটেশন। তো হাতকে এইভাবে রেখে এখানে রাখবো এবং ধীরে ধীরে শ্বাস নিয়ে উঠে আসবো এবং শ্বাস ছেড়ে নিচে যাব। সেম প্রসিজার আগেও শিখেছি যোগাসনের নিয়ম। তো এইভাবে শ্বাসকে ভরলাম, ফুল শ্বাসকে নেব, ধীরে ধীরে শ্বাস ছেড়ে নিচে এবং শ্বাস নিয়েও 1 2 3, উল্টো দিকে 1 2 3। প্রত্যেকটা আসনকে 3 বার করব। আপনি রোজ সকালে 3 থেকে 5 বার করবেন। রেগুলার যদি আসনগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনি দেখবেন আপনার মন, আপনার শরীর 1 মাসের মধ্যে সুস্থ সবল এবং খুব সুন্দর একটা জীবনের আপনি যাপন করতে পারবেন। এরপরের হচ্ছে রিস্ট রোটেশন। এইভাবে ধীরে ধীরে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস নেবো, ধীরে ধীরে শ্বাস ছাড়বো উল্টো দিকে 1 2 3 4 and 5। এরপর ফিঙ্গারগুলো 1 2 3 4 5। এরপর হচ্ছে নেক রোটেশন, ধীরে ধীরে সেম নিয়ম, শ্বাস নিয়ে উপরে এবং শ্বাস ছেড়ে নিচে। এবং 3 উল্টো দিকে অপোজিট সাইড দিয়ে 1 2 এবং 3। রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমাদের যত বিমারি থাকুক, সুগার, বিপি, থাইরয়েড, গ্যাস, অপাচার, সমস্ত কিছু সমস্যা বয়সের সাথে সাথে ধীরে 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 এগুলো শরীরের মধ্যে আসতে থাকে। কিন্তু আমরা রোজ যে যোগাসনগুলোকে প্র্যাকটিস করব তাহলে এই রোগ আমাদের যদি এসে থাকে তাহলে চলে যাবে, এবং যদি না আসে তাহলে তো খুবই ভালো। রেগুলার প্র্যাকটিস করব তাহলে আমরা হেলদি লাইফটাকে যাপন করতে পারবো। এর পরের আসন হচ্ছে বাদ্যাকোণাসন। জোর জবরদস্তি করবেন না, ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। যদি দরকার পড়ে আপনারা আমার সাথেই প্র্যাকটিস করতে পারবেন। এইভাবে দুটো পাকে এক জায়গা করলাম, এরপর ফিঙ্গার দুটোকে রেখে এইভাবে মানে ধীরে ধীরে উপর থেকে নিচে অবধি পুরো জয়েন্টকে, পুরো মাসেলসকে ওয়ার্ম আপ করবো। এইভাবে ধরে ধীরে ধীরে, এটা হলো বাদ্যাকোণাসন। উপরের দিকে উঠে থাকলে উঠে থাকুক, কোনো জোর জবরদস্তি করার দরকার নেই। ধীরে ধীরে প্র্যাকটিসের ফলে এটা ধীরে ধীরে নিচে যাবে। এবং মেরুদণ্ডকে স্ট্রেট করে সোজা করে বসে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো। এরপর হলো এটাকে ধীরে ধীরে ঝাঁকাবো, তাড়াহুড়ো করার দরকার নেই। ঠিক আছে, এবার ধরলাম, ধীরে ধীরে এটাকে বলা হয় তিতলি আসন। ধীরে ধীরে শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম। বোঝা গেছে? প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার। এরপরের করবো কি, সমস্ত পায়ের জয়েন্টগুলোকে একটু স্ট্রেচ করে নেবো। তো সাইড থেকে দেখায়, এইভাবে হলো পা দুটোকে সামনের দিকে সমান্তরাল লাগান, প্যারালাল টু দ্য গ্রাউন্ড। এরপর হাত দুটোকে সামনের দিকে রেখে মেরুদণ্ড কিন্তু স্ট্রেট থাকবে, এবং এটা হলো দণ্ডাসন। এরপর কি করব, পায়ের জয়েন্টগুলোকে পুরো রোটেশন করব। প্রথমে দেখুন আঙুলগুলোকে 2, যখন নিচে নিয়ে যাব তখন শ্বাসকে ছাড়বো, আর যখন উপরে নিয়ে আসবো তখন শ্বাসকে নেবো। বোঝা গেছে? শ্বাস নিলাম। সমস্ত আসনের ক্ষেত্রেই যোগের নিয়ম কিন্তু সেম। যখন নিচে যাচ্ছি তখন শ্বাস ছাড়ছি, আর যখন নিচে থেকে উপরে উঠে আসছি তখন শ্বাস নিয়ে উঠে আসছি। সেটা আসন হোক, সূক্ষ্ম ব্যায়াম হোক, সমস্ত বা প্রাণায়াম হোক, সমস্ত জায়গাতে নিয়ম কিন্তু সেম, যে নিচে গেলে শ্বাস ছাড়বো আর নিচে থেকে উপরে উঠলে শ্বাস নেবো। বোঝা গেছে? এরপর উঠেছে, আর নিয়ম কি, মেরুদণ্ড স্ট্রেট রাখতে হবে। এইভাবে নয়, সিধা বসার চেষ্টা করবেন। দরকার হলে আপনি যদি ওয়াকিং করতে সক্ষম হন তাহলে কি করবেন, খাবার খাওয়ার পর রাত্রে 200 কদম চলবেন, 200 কদম স্টেপ। আবার ফিরে এলেন, একটু রেস্ট করলেন। বজ্রাসনে বসতে পারলে বজ্রাসনে বসবেন। বজ্রাসনে বসতে অসুবিধা হলে আপনি পিলো দেবেন। মানে যেমন করেই হোক শরীরকে কিন্তু সুস্থ রাখতে হবে। খেয়াল রাখবেন,
কোনো অসুবিধা যদি হয় আমাকে কমেন্টে লিখবেন। তো এরপর কি করবো, রোটেশন। তিনবার উল্টো দিকে। বোঝা গেছে? এরপর এরপর যদি আপনি করতে পারেন তাহলে এই হাতের সামনে ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠে আসবো। মানে এখন পায়ের জয়েন্টগুলো হলো এখন এই জায়গায়। তো ধীরে ধীরে কোশিশ করব, মানে রোজ চেষ্টা করব। তো আসনগুলো কিন্তু একদিন না একদিন হবেই। তো শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে ধীরে ধীরে আপনি যদি এই এই অবস্থায় আসেন তাই আসবেন। এরপর ধীরে ধীরে এইভাবে ঝুঁকতে থাকবো, মানে জোর দিয়ে কিন্তু নয়, আপনি রোজ প্র্যাকটিস করবেন। তাহলে এটাকে বলা হয় পশ্চিম উত্তানাসন। এবং এটাকে এইভাবে শ্বাস নিয়ে উঠে আসবো এবং শ্বাস ছেড়ে নিচে। আপনাকে চেষ্টা করতে হবে রেগুলার। আমরা যদি এই অবস্থায় গেলে তাহলে এখানে হোল্ড করবো, রেগুলার প্র্যাকটিস করবো। এই অবস্থাতেও যদি আসা যায় তাহলেও ঠিক আছে। এরপর শ্বাস নিয়ে উপরে উঠে এলাম। এরপর কি করব, আর্ধা মৎস্যেন্দ্রাসন। এই অবস্থায় থাকলাম, বুঝে নিতে হবে। এখানে রাখলাম, এই হাত বুকার এই দিকে, কারণ বয়সকালে কিডনির সমস্যা হয়। তো কিডনির স্বাস্থ্যের জন্য এই আসন খুবই গুরুত্বপূর্ণ। এটা বলা হয় আর্ধা মৎস্যেন্দ্রাসন। এবং গর্দনটাকে ঘুরিয়ে এইভাবে। এবার আপনার যদি অসুবিধা হয়, বয়স হলে সমস্ত জয়েন্ট স্টিপ চলে আসে, তাহলে আপনি এইভাবে হোল্ড করবেন। হয়ে গেছে? এবং গর্দনটাকে ধীরে জোর দিয়ে নয়, কিন্তু সমস্ত আসনকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। ধীরে ধীরে শ্বাস নেব এবং 3 কাউন্ট করব, 1 2 এবং 3। রিল্যাক্স। এই আসন করলে কি হবে, কিডনির হেলথ ঠিক থাকে। জল বেশি খেতে হবে। উল্টো হাত দিয়ে এই হাঁটু আর বুক এইভাবে নিয়ে যেতে হবে, এখানে এইভাবে রাখতে হবে এবং এইভাবে। এটা ডায়াবেটিসের জন্য খুব ভালো আসন। যদি করতে পারেন তাহলে কিন্তু প্র্যাকটিস করবেন, ধীরে ধীরে কমপ্লিট পজিশনে আসা, মানে এই যে কমপ্লিট যে পোস্টার, এটাতে আসা সম্ভব হবে। শুরুর দিকে আমি বলেছি এইভাবে। এবং ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস, 1 2 এবং 3। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।